আর দেয়ালের চৌকাঠি নয়, ঘর কন্যার পাশাপাশি কত শত বিজয়ের গল্প কথা লিখে যায় কত মহিয়সী। আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের, জননী জয়া বা কন্যা, তাদের নিয়ে এই আয়োজন সেই তিলোত্তমা। আজকের অনন্যা, আজকের অনন্যা। ঘরকন্যার সামনে নানা সমস্যার, নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে যে ঘরের বাইরে যে মানুষগুলো নানা ক্ষেত্রে নিজের প্রতিভা বিকশিত করবার চেষ্টায় রত অথবা করেছেন, এমন চারজনকে নিয়ে সাজিয়েছি কিউট আজকের অনন্যার এই মঞ্চ। ডেকে নিচ্ছি তাদেরকে, ডেকে নিচ্ছি শিল্পী, মুনমুন, হৈমন্তী এবং নিপুণকে। কেমন আছেন আপনারা? ভালো আছেন? আমি আপনাদের সাথে একটু একটু করে কথা বলবো পুরো অনুষ্ঠানটা সম্পর্কে, তারপরে বলবো এবং তারপরে চলে যাব খেলায়। কারণ কিউটের সৌজন্যে আপনাদের জন্য আছে অনেক অনেক পুরস্কার। পুরো অনুষ্ঠান জুড়ে কি কি পুরস্কার আপনারা পেতে যাচ্ছেন কিউটের সৌজন্যে, চলেন এক নজরে দেখে নিই। ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, কারি বোল, দধি মেকার, প্রেশার কুকার, বোল সেট, ফ্রাই প্যান, নাইফ সেট, ডিনার সেট, ওয়াশিং মেশিন। দেখে নিলাম পুরস্কারগুলো, এবার নিয়মটা একটু বলে দিচ্ছি। নিয়মটা বলবার আগে একটু একটু করে কথা বলে নিই। প্রথমে শিল্পীর কাছে জানতে চাই, শিল্পী দেশের বাড়ি কোথায়, কি করছেন, মানে ঘরকন্যার পাশাপাশি তো নিশ্চয়ই কিছু করছেন, এবং সেই স্বপ্নটাই ছোটবেলা থেকে দেখতেন কিনা? ধন্যবাদ আপা। আমার নাম শিল্পী সাহা। আমি কাজ করি একটি উন্নয়ন সংস্থায়, মানে মানবাধিকার সংস্থার আইনজীবী হিসেবে আমি কাজ করছি। আর এছাড়া আমি রেডিও টেলিভিশনে এনলিস্টেড রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবেও কাজ করি। থিয়েটার করি আমি। আমার দেশের বাড়ি ফরিদপুর, থাকছি ঢাকাতে। আমার একটি কন্যা সন্তান, স্বামী, এই নিয়ে আমার সংসার। গানের কথা শুনলে কেমন যেন মানে আমার গলার ভিতরে খুশখুশ করতে থাকে, যে বলবার জন্যে যে দু লাইন হয়ে যাক গান। ঠিক আছে আপা, ধন্যবাদ। আমি যেহেতু রবীন্দ্রসঙ্গীত গাই, আমি রবীন্দ্রসঙ্গীতে কিছু দুটো লাইন করছি। ঠিক আছে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। দারুণ দারুণ, চমৎকার। আরো আরো গান হবে, নিশ্চয়ই হবে। একটু এবার মুনমুনের কাছে যাই, কথা বলি তার সাথে। মুনমুন, দেশের বাড়ি কোথায় এবং যে পেশায় রত আছেন বা যা কিছু করছেন সেটারই স্বপ্ন দেখতেন কিনা ছোটবেলা থেকে? আমি মুনমুন আক্তার, বরিশালের মেয়ে। আমি থাকি ঢাকার মিরপুরে। আমি একজন এন্টারপ্রেনার, কালিনারি আর্টিস্ট এবং মাস্টার ট্রেনার এবং অর্গানাইজার। আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের মাস্টার ট্রেনার হিসাবে আছি এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ NSD অ্যাট প্রাইম মিনিস্টার অফিস, ওখানে আমি ট্রেনার এবং অ্যাসেসর হিসাবে আছি। এছাড়া আমি বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আছি, যুব সংগঠক হিসাবে আছি, উদ্যোক্তা, আমার অনলাইন বিজনেস আছে, ফুড নিয়ে আমার কাজ। আমার নিজের একটা সংগঠন আছে, ওটা ইনস্টিটিউট প্লাস সংগঠন। ওখানে আমি ফ্রি প্রশিক্ষণ দিয়ে থাকি যুবদের, এবং আমরা বাৎসরিক 2-3টা প্রোগ্রাম করি সুবিধাবঞ্চিত নারী, পথশিশু, এদের নিয়ে। এবার চলে যাচ্ছি হৈমন্তীর কাছে। হৈমন্তী, দেশের বাড়ি কোথায় এবং ছোটবেলা থেকে যে স্বপ্নটা দেখছেন, মানে দেখেছেন, সেই স্বপ্নের পথ ধরেই হাঁটছেন কিনা?
ধন্যবাদ আপা আপনাকে। আমি হৈমন্তী দত্ত, ঢাকা থেকে এসেছি। আমি একজন সঙ্গীত শিক্ষিকা। আমি সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে সঙ্গীত শিক্ষিকা হিসেবে আছি। পাশাপাশি আমার একটি একাডেমিও আছে। আমি ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখতাম শিক্ষিকা হব, বাচ্চাদেরকে গান শিখাবো। সেই স্বপ্নের পথ ধরেই আমি হাঁটছি। বাহ, চমৎকার। গান শুনলে ওই যে আমি বললাম না একটা বিষয় হয়, ওই জন্য ওরা বলছে যে আপা পানি, আসলে এই খুশি বা এই মানে গলা মানে চুলকানোটা কিন্তু গান শুনবার জন্য, মানে বলবো যে একটা গান হয়ে যায়। অবশ্য আমি 2 লাইন চেষ্টা করছি। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কে বা দূরে রাও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম। বাহ, দারুণ। আরও গান হবে, আরও গান হবে, আরও গান হবে। এবার একটু নিপুণের কাছে যাই। আপনার দেশের বাড়ি কোথায় সেটা যদি একটু বলেন, এবং ছোটবেলায় যে স্বপ্ন দেখতেন, এক একটা মানুষ তো এক এক রকম স্বপ্ন দেখে বড় হয়, সেই স্বপ্নের পথ ধরেই হাঁটছেন কিনা? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আপনাকে। আমি হচ্ছি কানিজ ফাতেমা নিপুণ। আমি পেশায় শিক্ষকতা করছি এবং হচ্ছে পাশাপাশি অনলাইন বিজনেস করছি, উদ্যোক্তা, ছোটোখাটো উদ্যোক্তা হিসেবে। আর পাশাপাশি ঘর সংসার নিয়ে আছি। আমার 2 ছেলে, হাজব্যান্ড, এই হচ্ছে আমার সংসার। আর ছোটবেলা থেকে যে স্বপ্ন দেখতাম, মানে অ্যাজ ইউজুয়াল মানুষ যে স্বপ্ন দেখে সেটা হচ্ছে যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই টাইপের স্বপ্নই দেখতাম। এটা আসলে আমরা দেখতাম না, আমাদের বাবা মারা দেখতো। হ্যাঁ, বাবা মারা মানে চাপিয়ে দিত আর কি, তোমাকে কিন্তু ডাক্তার হতেই হবে, তোমাকে। তো আমি মনে বলতাম না, হ্যাঁ হবো, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কিন্তু মনের ভেতরে আমাদের স্বপ্ন কিন্তু আলাদা না। এক এক সময় এক একটা জিনিস যাই দেখতাম তাই মনে হতো যে এটা আমি করব বড় হয়ে। বাট বড় হওয়ার পরে পুরো ট্র্যাকই চেঞ্জ হয়ে গেছে। এখন মানে যেটা করলে ভালো লাগে, যে কাজটা করতে ভালো লাগে সেটা নিয়েই আছি আর কি। ফুড বিজনেস নিয়ে আছি উদ্যোক্তা হিসেবে। ভেরি গুড। সবার সাথে কথা বলা একটু একটু করে শেষ হয়ে গেল। অনুষ্ঠান শুরু করবার পালা, মানে অনুষ্ঠানে যাবার পালা এবং আপনাদের জার্নিটা শুরু করবার পালা। কিন্তু তার আগে পুরো অনুষ্ঠানটা সম্পর্কে একটু বলে নিই। 4 রাউন্ডের এই পুরো অনুষ্ঠান জুড়ে প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে আপনারা অর্জন করতে পারবেন কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। আর তৃতীয় রাউন্ডে যদিও কোনো পুরস্কার নেই কিউটের সৌজন্যে, কিন্তু আছে অনেক অনেক পয়েন্টস অর্জন করবার সুবিধা, যেটা আপনাকে আজকের অনন্য হবার জন্যে এগিয়ে নিয়ে যাবে। তাহলে শুরু করছি আমাদের প্রথম রাউন্ড, খেলার মেলা। খেলার মেলা খেলতে হবে এবং জিততে হবে অনেক অনেক পুরস্কার। সেই পুরস্কার পাবার জন্যে অর্জন করতে হবে খেলে অনেক অনেক পয়েন্টস। কিন্তু কি কি পুরস্কার আছে কিউটের সৌজন্যে সেটা এক নজরে দেখে নিই। আপনাদের বাই রাখা এই শেলফের ভেতরে অনেকগুলো পুরস্কার আছে, কিন্তু সেখান থেকে এই রাউন্ডের জন্য নির্ধারিত হচ্ছে ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, দধি মেকার এবং কারি বোল। নিয়মটা একটু বলে নেই। এই যে লম্বা টেবিলে অনেকগুলো গ্লাস রাখা আছে, গ্লাসের ওপরে পিং পং বল আছে এবং গ্লাসগুলো চিকন সুতোয় বাঁধা আছে। এখন 1 মিনিট সময়ের ভিতরে গ্লাসটাকে টেনে, এই যেখানে সাদা লাইন আছে, লাইনটাকে ক্রস করাতে হবে। প্রতিটি গ্লাসের জন্য 10 করে পয়েন্ট অর্জন করতে পারবেন। ঠিক আছে? বলটা পড়ে গেলে ওটা ছেড়ে দিয়ে পরেরটায় যেতে হবে। ঠিক আছে? মানে ওইটা আর আমি কাউন্ট করব না। ওকে? প্রথমে শিল্পী চলে আসেন। Your time starts now. Good. Time's up. এটাও নেব। কত হলো? 5টা। 50 পয়েন্ট। 50 পয়েন্ট শিল্পী আপনার স্কোরবোর্ডে যুক্ত হলো। চলে যান জায়গায়। থ্যাংক ইউ আপা। ওয়েলকাম। এবার মুনমুন চলে আসেন। Your time starts now. এটা নেব না।
তাড়াতাড়ি, টাইমস আপ। কটা হলো বলেন? 4টে। 4টা। 40 পয়েন্ট মুনমুনের স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। মুনমুন জায়গায় চলে যান। এবার হৈমন্তীর পালা। হৈমন্তী চলে আসেন। Your time starts now. তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, টাইমস আপ। 30 পয়েন্ট হৈমন্তীর স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। এবার নিপুণের পালা। নিপুণ চলে আসেন। Your time starts now. তাড়াতাড়ি, টাইমস আপ। 3টা। 3টা। জি। 30 পয়েন্ট যুক্ত হলো নিপুণের স্কোর বোর্ডে। চলে যান নিপুণ জায়গায়। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। শিল্পী 50, মুনমুন 40, হৈমন্তী 30, নিপুণ 30। নাম্বারের ভিত্তিতে এগিয়ে আছে শিল্পী। কিউটের সৌজন্যে এখানে রাখা যে পুরস্কারগুলো এই রাউন্ডের জন্য আছে তা আরেকবার বলে দিচ্ছি। ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, দধি মেকার এবং কারি বোল। ইলেকট্রিক আয়রন। ইলেকট্রিক আয়রন হয়ে গেল শিল্পী আপনার কিউটের সৌজন্যে। এরপর বেছে নেবার সুযোগ পাবে মুনমুন। কোনটা চাই মুনমুন? দধি মেকার। দধি মেকার হয়ে গেল মুনমুনের কিউটের সৌজন্যে। হৈমন্তী কোনটা চাই? হেয়ার ড্রায়ার। হেয়ার ড্রায়ার হয়ে গেল কিউটের সৌজন্যে হৈমন্তী আপনার। আর নিপুণের জন্য রয়ে গেল কারি বোল। কারি বোল হয়ে গেল নিপুণের কিউটের সৌজন্যে। আমরা পুরস্কার দিয়ে দিলাম, নাম্বার দিয়ে দিলাম, খেলা হয়ে গেল, গল্প হয়ে গেল। তাড়াতাড়ি চলে যায় পরের রাউন্ডে। আমাদের পরের রাউন্ডে অপেক্ষা করছে অনেক সুন্দর সুন্দর গান, কারণ সেই রাউন্ড হচ্ছে গান নিয়ে রাউন্ড, গুনগুন রাউন্ড। এই রাউন্ডে একজন শিল্পী প্রতি পর্বেই আমাদের সাথে থাকেন। তিনি আপনাদের জন্য একটা করে গান বিষয়ক ধাঁধা দেবেন। সঠিক উত্তর দিতে পারলে 10 করে পয়েন্ট, আর ভুল যদি হয় বা বাকি যা কিছু আছে 5 করে মাইনাস হয়ে যাবে। খুব সাবধানে খেলতে হবে। এবার আমি এই রাউন্ড যেহেতু FNF রাউন্ড, আমি প্রত্যেকের সাথে একটু করে কথা বলবো, মানে তাদের পরিবারের সাথে কথা বলবো। আমি প্রথমে যাচ্ছি নিপুণের কাছে। নিপুণ, কে এসেছেন সাথে, তার সাথে একটু কথা বলবো। জি, আমার সাথে এসেছে আমার মানে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন মানুষ। সেটা হচ্ছে একজন হচ্ছে আমার বাবা এবং একজন হচ্ছে আমার হাজবেন্ড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেয়েকে এখানে দেখে কেমন লাগছে? ভালো লাগছে। তার জন্য একটু দোয়া করে দেন। অবশ্যই দোয়া তো আছেই, দোয়া আছে, দোয়া করছি এবং এখনো দোয়া করি যাতে আগামী দিনে আরো ভালো কিছু করতে পারে। এবার তোমার হাজবেন্ডের সাথে একটু কথা বলি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? জি। নিপুণকে এখানে দেখে কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। আর তাছাড়া ওর আমার সাথে যখন ওর পরিচয় তখন থেকেই ওর ভিতরে দেখতাম আলাদা কিছু করার, যেমন সংবাদপত্র পড়া বা বিভিন্ন জায়গায় প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে ও অংশগ্রহণ করা, অংশগ্রহণমূলক অনুষ্ঠানে ওর আগ্রহ বেশি। আচ্ছা, এই জন্য আর কি আমি সবসময় সাপোর্ট দিচ্ছি, তোমার যেটা ইচ্ছা হয় তুমি সেটা করো, যাতে তোমার ভিতরের যে প্রতিভাটা তুমি বিকশিত করো। যখন বন্ধু ছিল সেই সময়টা বেশি মজার ছিল নাকি স্ত্রী হওয়ার পরে শাসনটা বেড়েছে অনেক বেশি? যখন বন্ধু ছিল তখন তো অন্যরকম মজা। সেই সময় আমার গায়ে লাগতো না, বকা দিলে তুই তো করে কইলো বক কিছু লাগতো না। ঝগড়াঝাটি সব যখন ওয়াইফ হয়েছে কেন করছো? এটা তো আমাদের বাংলাদেশের একটা কালচার, মানে পুরুষ শাসিত সমাজের একটা কালচার হবে এটা। কিন্তু সেটা থেকে বেরিয়ে আসতে পারি না কেন আমরা? আসলে এটা সময়ের ব্যাপার। তাছাড়া আমাদের অনেক আগে থেকে অনেক বেরিয়ে আসছে, অনেক বেটার হয়ে গেছে। ধন্যবাদ। এভাবেই নিপুণের পাশে থাকবেন আশা করি। অনেক অনেক দোয়া থাকলো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার হৈমন্তীর সাথে কে এসেছে?
আসলে আমার বাবা তো সরকারি জব করে, আপাতত চিটাং আছে, আসতে পারিনি, আমি নিজে একাই এসেছি আজকে। কোনো অসুবিধা নেই, ক্যামেরাটার দিকে তাকিয়ে ক্যামেরায় হাত দেখিয়ে দাও। তাদের উদ্দেশ্যে কিছু বলবার থাকলে পরিবারকে নিয়ে বা যারা যারা আসেনি যাদেরকে বলতে চান, ছোট করে সুন্দর করে বলো। আসলে আমার বাবা চাকরি সূত্রে চট্টগ্রাম আছে, আসতে পারিনি। বাবাকে আমি বলতে চাই, বাবা তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমার জন্য আজকে আমি এই প্ল্যাটফর্মটাতে আসতে পেরেছি। তুমি না থাকলে আমি আজকে এত দূর আসতে পারতাম না, তোমার জন্যই আজকে আমি এতটা পথ আসতে পেরেছি। এবার একটু মুনমুনের সাথে কথা বলবো। কে এসেছেন সাথে? আমার সাথে এসেছে আমার ছোট ভাই আর হচ্ছে আমার মেয়ে গুড়িয়া রানী। আমি ছেলেকে নিয়ে আসতে চাইছিলাম কারণ আমার ছেলের কারণে অনুপ্রেরণা এই পর্যন্ত আসা, তো ওর পরীক্ষা চলতেছে, এজন্য তার জন্য আপনি ক্যামেরা একটুখানি বলে দেন আপনার ছেলেকে। আচ্ছা, আমার ছেলের জন্য আমার বলা হচ্ছে, প্রথম হচ্ছে আমি বলতে চাই যে বাবা তুমি জীবনে যাই কিছু হও, তুমি মানুষের মতো মানুষ হও। আর হচ্ছে আমার লাইফে প্রতিটা মেয়ের এই লাইফে তার প্রথমে তো তার বাবার অবদান, দ্বিতীয় হচ্ছে আমার ছেলের, এটা আমার দ্বিতীয় বাবা। তো তোমার জন্য অনেক দোয়া শুভকামনা রইল, তুমি লাইফে এগিয়ে যাও। একটু কথা বলি ভাইয়ের সাথে। ছোট ভাই, জি, মুনমুনকে এখানে দেখে কেমন লাগছে? বেশ ভালো লাগছে। আমার পরিবারের আমার বোন হচ্ছে সবচেয়ে বড় আর আমি হচ্ছে সবার ছোট। তো আমার বোন আসলে সেই ছাত্র জীবন থেকে তার বিবাহ এবং ম্যারিড লাইফে যেও সে তার অনার্স কমপ্লিট করছে, মাস্টার্স কমপ্লিট করছে, তারপর তার লাইফে আসলে অনেক স্ট্রাগল আছে। তো বর্তমানে সে একজন সাকসেসফুল এন্টারপ্রেনার। আসলে এটা খুবই ইন্সপিরেশন আমার জন্য। অ্যাকচুয়ালি শি ইজ মাই ইন্সপিরেশন। আর আমার বোন আসলে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে অনেক কাজ করে এবং আমি মনে করি একদিন আমার বোন বাংলাদেশে, শুধু বাংলাদেশ না গোটা ওয়ার্ল্ডের উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য রোল মডেল হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। শিল্পী, কে এসেছেন সাথে? মেয়ের আগামীকাল পরীক্ষা, বিকর্নেসায় পড়ে সে। জি জি, বিকর্নেসা কলেজে পড়ে। তো এখন খুব খুব অবস্থা, মানে খারাপ অবস্থা আর কি, তার খুব মন খারাপ। আর সবসময় আমি কোনো প্রোগ্রামে গেলে সে আমাকে সাজিয়ে দেয়। আজকে তার ওই কারণে একটু মন খারাপ যে সে মাকে সাজাতে পারেনি, যেহেতু সে আসেনি। তার জন্য কিছু যদি এই যে এখানে যেহেতু সে আসেনি সেই জন্য তার জন্য আমার বলা যে মা তোমাকে খুব ভালোবাসে, সমস্ত পৃথিবী একদিকে আর তুমি আমার একদিকে। আমি সমস্ত পৃথিবীর বাইরে গিয়ে মানে শুধুমাত্র তোমার জন্য দাঁড়াতে পারি। আমি চাই তুমি জীবনে অনেক বড় হবে, নারীদের জন্য কাজ করবে, নারীদের ক্ষমতায়নের জন্য কাজ করবে, মানবিক মানুষ হও, এই দোয়া আমি এখান থেকে করি মা তোমাকে। এবার আমরা মূল জায়গাটায় চলে যাই, যেখানে অনেক অনেক পয়েন্টস এবং অনেক অনেক গিফটস কিন্তু অপেক্ষা করছে আপনাদের জন্য। চলে যাই, ডেকে নিচ্ছি আজকের শিল্পীকে। আজকের শিল্পী মন্টি। কেমন আছিস ভাই? খুবই ভালো। আর বিশেষ করে আজকের অনন্যাতে আসলে ভালো লাগে তানিয়া আপু, তোমাকে দেখলে এত সুন্দর একটা হাসি আসলে সবাইকে প্রাণবন্ত করে। আর বিশেষ করে যারা গেস্ট থাকেন তাদের সাথে তো আমরা গেমস খেলি, একটা গেমস ভিন্ন ধরনের একটা অনুষ্ঠান, ভালো লাগাটা একটু বেশি কাজ করে। তোকেও খুব ভালো লাগে, আমি প্রতিবারই নতুন নতুন রূপে দেখি। মানে আমার সেই হাসিটা তো চিরাচরিত সব সময়ই আছে, তোর এই যে হেয়ার স্টাইল, গেট আপ সবকিছু প্রতিবারই নতুন 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 নতুন। মানে কেন? আমি এটার সিক্রেট হচ্ছে আমি সবসময় আসলে চেষ্টা করি নিজেকে ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করার মানুষের সামনে, তো সবসময় গেম ভালো লাগে না। ভেরি গুড, ভেরি গুড। চল শুরু করি। হ্যাঁ, গুনগুন রাউন্ড, বুঝতেই পারছেন গান নিয়ে প্রশ্ন হবে। আপনাদের সবাইকে একটু একটু করে গান আমি গেয়ে শোনাবো। যখন আপনাদেরকে গাইতে বলা হবে সেই গানের মূল অংশটুকু, ধরেন মুখটুকু যখন আপনাদের গেয়ে শোনাতে বলা হবে তখন আপনারা সেটা গেয়ে শোনাবেন। আর যদি পারেন তাহলে প্লাস 10 এবং না পারলে -5। সো এটাই হচ্ছে নিয়ম। তো আমি নিপুণকে দিয়ে শুরু করছি। নিপুণ, আপনার জন্য একটি গানের কিছু অংশ আমি গেয়ে শোনাবো। যখন আপনাকে বলবো গানটি বাকি অংশটুকু গাইতে তখন আপনি গেয়ে দেবেন। থ্যাংক ইউ। 10 পয়েন্ট নিপুণের স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল, 10 পয়েন্ট। এবার হৈমন্তী আপনার জন্য গান, 10 পয়েন্ট। হৈমন্তীর স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল 10 পয়েন্ট। এবার মুনমুনের জন্য আপনার জন্য কি কোয়েশ্চেন, গানের মাঝখানের অংশটুকু আমি গেয়ে শোনাবো, শুরুর অংশটুকু আপনাকে গেয়ে শোনাতে হবে, ঠিক আছে মুনমুন? বাহ বাহ বাহ, 10 পয়েন্ট। এটা সবাই পেরে যাচ্ছে। কি গান দিচ্ছিস? কঠিন কঠিন গান দিবি না।
আপনার জন্য এই গানের কিছুটা অংশ আমি গাবো, আপনাকে শুরুর মুখটুকু গিয়ে শোনাতে হবে। শিল্পীর স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল 10 পয়েন্ট। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। শিল্পী 60, মুনমুন 50, হৈমন্তী 40, নিপুণ 40। এই রাউন্ডে কিউটের সৌজন্যে কি কি পুরস্কার আছে এক নজরে আগে দেখে নেই। বাই রাখা শেলফের ভেতরে আছে ফ্রাই প্যান, আছে নাইফ সেট, বোল সেট এবং প্রেসার কুকার। সবচেয়ে আগে বেছে নিতে পারবে শিল্পী, কোনটা চাই? আমি প্রেসার কুকার চাই আপা। প্রেসার কুকার হয়ে গেল শিল্পীর কিউটের সৌজন্যে। এবার বেছে নিতে পারবে মুনমুন। মুনমুন, আপনার কি চাই? বল সেট। বল সেট হয়ে গেল মুনমুনের কিউটের সৌজন্যে। হৈমন্তী, কোনটা চাই? ফ্রাই প্যান। ফ্রাই প্যান হয়ে গেল কিউটের সৌজন্যে। হৈমন্তী, আপনার। আর নিপুণের জন্য রয়ে গেল সেট। নাইফ সেট। নাইফ সেট হয়ে গেল কিউটের সৌজন্যে। নিপুণ, আপনার। নাম্বার দেয়া শেষ, পুরস্কার দেয়া শেষ। তাড়াতাড়ি চলে যাব পরের রাউন্ডে। এবারে রাউন্ড ধাঁধা দিয়ে বাঁধা। প্রত্যেকের জন্য দুটো করে ধাঁধা থাকবে। সঠিক উত্তর দিতে পারলে 5 করে পয়েন্ট, অর্থাৎ 10 পয়েন্ট অর্জন করবার এখানে সুবিধা আছে। হারাবার ভয় নেই, তাই চেষ্টা করতেও দোষ নেই। ধাঁধার সাথে সাথে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এটা পারফরমেন্স রাউন্ড, প্রত্যেকেই কিছু না কিছু পারফর্ম করতে হবে। আমরা যাই প্রথমে শিল্পীর জন্য ধাঁধা। যিনি তোমার বাড়ির বড় কোনো অনুষ্ঠানের রান্না করেন তিনি হলেন তোমার বাবার মামাতো ভাইয়ের মেয়ের দেবরের চাচা শ্বশুর। তিনি সবার কাছে কি হিসেবে পরিচিত? আমার বাবার মামাতো ভাই। ঠিক আছে, মানে এটা আমরা সবসময় ফোকাস করি হচ্ছে ওই যে তিনি হলেন তোমার বাবার মামাতো ভাইয়ের মেয়ের দেবরের চাচা শ্বশুর। হ্যাঁ, আমি মানে উত্তরটা হচ্ছে উনি হচ্ছেন বাবুর্চি হবেন, কারণ উনি হচ্ছে সবার কাছে কি হিসেবে পরিচিত সেটা ইম্পর্টেন্ট। ধাঁধাগুলো এরকমই হয়। আচ্ছা আচ্ছা, মানে মূল জায়গাটা থেকে একটু বেরিয়ে গিয়ে মানে ডিস্ট্র্যাক্ট করা। দ্বিতীয় ধাঁধা শিল্পীর জন্যে। মধ্যে থাকা মানচিত্রের সাথে কোন বিষয়টির মিল রয়েছে? এখানে অনেকগুলো জিনিস দেয়া আছে। মধ্যে থাকা মানচিত্রের সাথে কোন বিষয়টির মিল রয়েছে? লাউ। বরিশালে লাউ? আচ্ছা, আমার মনে হয় না ঠিক আছে, তারপরেও আমরা দেখে নিতে পারি। আমার যতদূর মনে পড়ে আমরা, বরিশালের আমরা খুব পপুলার। নাম্বার দিতে পারলাম না শিল্পী, কি পারফর্ম করবেন আমাদের জন্য? গান করব। চলে আসেন। ধন্যবাদ শিল্পী, জায়গায় চলে যান। এবার মুনমুনের জন্য ধাঁধা। এই ছবিতে কিছু একটা ভুল দেখাচ্ছে, সেটা কি? তার চুড়ি, ওই যে এক হাতে আছে আর এক হাতে নাই। দেখে নি, উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় ধাঁধা মুনমুনের জন্য। এই ছবিগুলো দিয়ে কোন মাস কত তারিখ বোঝানো হচ্ছে? পহেলা ফাল্গুন। ওকে, দেখে নি, উত্তর সঠিক হয়েছে। কি পারফর্ম করবেন মুনমুন? দুইজন পাশাপাশি নেইবার ছিল, একজন হচ্ছে বরিশালের, একজন হচ্ছে চাঁদপুরের। একজন হচ্ছে বের হয়ে নিচে নামছে তরকারি কেনার জন্য, সবজিওয়ালার কাছে গেছে। চাঁদপুরের যিনি, তিনি হয়তো সেজে সুজে নিচে নামছেন। এখন ওনাকে দেখে উনি বলল, এটা কি হলো সকাল সকাল, মানে কার মুখ দেখলাম, আমার দিনটাই খারাপ যাবে। হ্যাঁ, সেটা বলার পর উনি আবার বলল, এই তুমি কি বলছো? তুমি কি আমাকে চেনো? আমি কোন দেশের? এই মোর বাড়ি বরিশাল, মোরে চিনো তুই? মুই কি পারি? হ্যাঁ, পরে সে বলতেছে, চাঁদপুরে বলতেছে, কিলা কয়, হেতে কি করবো আরে, হেতে কি করবো আরে। পরে বলতেছে, আমি কি হরমু? তুমি দেখতে চাও আমি কি হরমু? তোরে আমি 14 শিকের ভাত খাওয়াবো। এখন চাঁদপুরের যে, তিনি আবার বলতেছে, আই তো অলরেডি আসামি, হেতে আরে কি আসামি করতো, আই তো অলরেডি আসামি আছি। ঠিক আছে, চলে যান মুনমুন জায়গায়। এবার হৈমন্তীর জন্য ধাঁধা। শাহরিয়ার ইমন কার নাম? রিয়াজ। আচ্ছা, একটু দেখে নেই।
উত্তর ভুল হয়েছে, নাম্বার দিতে পারলাম না। দ্বিতীয় ধাঁধা হৈমন্তীর জন্যে। দেখে রাখুন, দেখে রাখুন, চিনে রাখুন। বলেন। ডিম, সিংহ, প্রজাপতি, টাকি মাছ, টাকি মাছ, তেল। তেল, আচ্ছা ঠিক আছে, তেল। এই 5টা বলেছেন, আমরা একটু দেখে নেই। তেল ঠিক আছে, নিয়েছি। প্রজাপতি ঠিক আছে, সিংহ বলেছি, সিংহ ঠিক আছে, টাকি মাছ বলেছি, টাকি মাছ ঠিক আছে, আর আর ঠিক হয়নি। তার মানে কটা ঠিক হলো? 4টা। 4 পয়েন্ট। কি পারফর্ম করবেন হৈমন্তী আমাদের জন্য? গান গাইবো আমি একটু। তুমি মিষ্টি করে দুষ্ট বলো, শুনতে ভালো লাগে, আমারে মন ভরে যায় মধুর অনুরাগে, মধুর অনুরাগে। তুমি মিষ্টি করে দুষ্ট বলো, তুমি যখন আলতো করে আমায় ছুঁয়ে দাও, মনে হয় তুমি আমার দুঃখ মুছে নাও। তোমার সাথে লক্ষ বছর বাঁচার সাথে জাগে, আমার মন ভরে যায় মধুর অনুরাগে, মধুর অনুরাগে। তুমি মিষ্টি করে দুষ্ট বলো। সুন্দর, আমার অনেক পছন্দের একটা গান। এবার নিপুণের জন্য ধাঁধা। এই ছবিতে আলাদা যুক্ত করা বিষয়গুলো খুঁজে বের করুন। ধোয়া, তারপর হচ্ছে একটা যে একটা বসার সিট, তারপর হচ্ছে যে গাড়ির পিছনে যে ছবিটা, হ্যাঁ এই ছবিটা আলাদা। আচ্ছা দেখে নেই। ওই যে গরুর পেছে ওটা ঠিক আছে, ওই যে নীলটা ঠিক আছে। হ্যাঁ ওকে, তাহলে উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। দ্বিতীয় ধাঁধা নিপুণের জন্যে। খুব খেয়াল করে দেখে রাখুন। বুবলিকে পরিবর্তন করা হয়েছে, তাই দেখে নেই। উত্তর সঠিক হয়েছে, অর্থাৎ 10 পয়েন্ট পেয়ে গেলেন নিপুণ। এবার কি পারফর্ম করবেন বলেন? গান গাই বাপু। তুমি আমার এমনই একজন, যাকে একজনমে ভালোবেসে ভরবে না এমন। তুমি আমার এমনই একজন, যারে একজনমে ভালোবেসে ভরবে না এমন। একজনমের ভালোবাসা, একজনমের কাছে আসা, একজনমের ভালোবাসা, একজনমের কাছে আসা। একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ। তুমি আমার এমনই একজন, যারে একজনমে ভালোবেসে ভরবে না এমন। সুন্দর, চলে যান নিপুর জায়গায়। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নিই। শিল্পী 60, মুনমুন 60, হৈমন্তী 44, নিপুণ 50। নাম্বার দেখে নিলাম, বুঝে নিলাম আমাদের প্রত্যেকের অবস্থান কোথায় আছে। এবার তাড়াতাড়ি চলে যাব পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ড হচ্ছে অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। এই রাউন্ডে আমি পরপর 10টা প্রশ্ন করে যাব এবং প্রতিটি প্রশ্নের 2টো করে অপশন দেয়া আছে, সেখান থেকে বেছে নিতে হবে একটা। যেহেতু এটা বাজার রাউন্ড, যে বাজার আগে টিপবেন আমি নাম ঘোষণা করব, তারপরে উত্তর দেবেন। সঠিক উত্তর দিতে পারলে 5+, ভুল উত্তর হলে 5-। প্রশ্ন শুরু করব তার আগে টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন, তাদের জন্য বলছি, আপনাদের 3R সাইজের 1 কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক কিউট আজকের অনন্যা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন 8391-021 থেকে 5 পর্যন্ত। ইমেইল আজকের অনন্যা
gazitv.com। আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনাদের মতামত। আমি শুরু করছি প্রশ্নবান। প্রশ্ন 1, চাঁদের হাট কথাটির অর্থ মুনমুন। জ্যোৎস্না ভরা রাত। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর প্রিয়জনের সমাগম। প্রশ্ন 2, বাংলাদেশে খাবার স্যালাইন আবিষ্কার করে কারা? নিপুণ। এসএমসি। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর কলেরা হাসপাতাল। প্রশ্ন 3, কোন ভিটামিনের অভাবে রাতকানা? হৈমন্তী। ভিটামিন ডি। ভিটামিন উত্তর- এ। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর ভিটামিন এ। প্রশ্ন 4, পরিচ্ছন্ন করতে গেলে তার জুড়ি নাই, ছোঁয়া লাগলে গায়ে তোমার মান সকল যায়। মুনমুন। ঝাড়ু। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 5, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম টেস্ট টিউব শিশুর জন্ম হয় কবে? ক সেপ্টেম্বর 2023, খ সেপ্টেম্বর 2021। মুনমুন। সেপ্টেম্বর 2023। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 6, 2023 ক্রিকেট ওয়ানডে বিশ্বকাপে একমাত্র ডাবল সেঞ্চুরি করেন কে? ক বিরাট কোহলি, খ ম্যাক্সওয়েল। নিপুণ। ম্যাক্সওয়েল। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 7, মেট্রো রেলের প্রথম নারী চালক? মুনমুন। মরিয়ম আফিজা। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 8, সবুজ পাট থেকে কি উৎপন্ন হয়? ক বস্ত্রশিল্প, খ মুনমুন। সবুজ বস্ত্রশিল্প। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 9, না ধুইলে পরিষ্কার ব্যবহারের যোগ্য, যতই ধুই বা ময়লা হবে হবে অযোগ্য। ক টিস্যু পেপার, খ পানি। শিল্পী। টিস্যু পেপার। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর পানি। প্রশ্ন 10, ILO এর মুনমুন। ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। উত্তর সঠিক হয়েছে। রেজাল্ট আমার হাতে চলে এসেছে। পিছিয়ে আছে হৈমন্তী 39 পেয়ে, এরপর আছে নিপুণ 50 পেয়ে, কিউট আজকের অনন্যা হয়েছে মুনমুন 80 পেয়ে, এবং শিল্পী হয়েছে রানার আপ 55 পেয়ে। গল্প কথা লিখে যায় কত মহিয়া। চলে আসেন দুজন। আকাশ ছোঁয়ার মুনমুন চলে আসেন। জননী জয়া বা কন্যা, তাদের নিয়ে এই আয়োজন, সেই তিলোত্তমা আজকের অনন্যা, আজকের অনন্যা। কেমন লাগছে মুনমুন? খুবই ভালো লাগছে, মানে যেটা প্রকাশ করার মতো না, এতটা ভালো লাগছে। আমি মানে যেটা আশা করছিলাম তার থেকে অনেক বেশি কিছু, মানে আনএক্সপেক্টেড। এবং মানে এই প্ল্যাটফর্মে এসে আমি এভাবে যে আজকের অনন্যা হব, আমি অলওয়েজ অনন্যা আমার পরিবারের কাছে। তো এখন আমি যে দ্বিতীয়বার একটা প্ল্যাটফর্মে এসে অনন্যা হব, সেটা আমি কখনোই কল্পনা করি নাই। আজকের অনন্যাকে অনেক অনেক ধন্যবাদ, কিউটকে, এবং আমাদের তানিয়া আপাকে খুব পছন্দ করি এবং আপার নাটক খুব দেখি। একটু কথা বলি শিল্পীর সাথে। শিল্পী কেমন লাগছে? খুবই ভালো লাগছে, তবে অনন্যা না হতে পারার জন্য একটু কষ্টও আছে। আমি আমার পরিবারের কাছে অনন্যা। আমি ধন্যবাদ জানাতে চাই জিটিভিকে, তানিয়াপাকে, আর যারা পেছনে কাজ করছে এই অনুষ্ঠানকে অনেক সুন্দর করার জন্যে। অনন্যা না হতে পারার কষ্ট যেমন, তেমন এখানে আসার আনন্দটা দুটো একসাথে করে নিয়ে যাচ্ছি। অনন্যা বা পুরস্কার বা যা কিছু সবকিছু কিন্তু পেছনে ফেলে কি রয়ে যাবে জানেন? মেমোরিটা রয়ে যাবে। আর সবাই মিলে যেখানে সুন্দর সময় কাটিয়েছেন ওটাই রয়ে যাবে আসলে। যাই হোক, পুরস্কারগুলো আমরা একটু জেনে নেই।
যিনি রানার আপ হয়েছেন তার জন্য একটু কাছে চলে যান। কিউটের সৌজন্যে আছে ডিনার সেটের কাছে চলে যান। আর যিনি আজকের অনন্যা হয়েছেন তার জন্য আছে ওয়াশিং মেশিন, ওটার পাশে চলে যান। আপনারা দুজন চলে আসেন, দুজনের অনুভূতি একটু একটু করে শুনি। কেমন লাগছে হৈমন্তী? আমার অনেক দিনের ইচ্ছে ছিল তানিয়া আপুর সাথে দেখা করব। ডিটিভির আজকের অনন্যার মাধ্যমে সে আশাটা পূরণ হলো। আপুর সাথে সুন্দর কিছু সময় কাটালাম, সেজন্য আজকের অনন্যা টিম সকলকে অসংখ্য ধন্যবাদ এবং তানিয়া আপুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমাদেরকে সহযোগিতা করার জন্য। মোস্ট ওয়েলকাম। এবার নিপুণের কাছে জানতে চাই কেমন লেগেছে, সময়টা কেমন কাটলো, সেটা অনেক ইম্পর্টেন্ট। অনেক ভালো লেগেছে, আসার খুব ইচ্ছে ছিল। টোটাল প্রোগ্রামটাই অনেক ভালো লেগেছে, যদিও আজকের অনন্যা হতে পারিনি এই জন্য একটু মন খারাপ, বাট ওভারঅল সবকিছু মিলে ভালো লাগছে। সবাই কিন্তু আমরা যে যার জায়গায় অনন্যা, এখানে শুধু হয়তো একটা গেম শো, এখানে ছোট একটা জায়গা, এরকম হতেই পারে, এটা স্বাভাবিক। তো সবাইকে ধন্যবাদ যারা ক্যামেরার পিছনে আছেন, যারা কষ্ট করছেন, অক্লান্ত পরিশ্রম করছেন এই প্রোগ্রামটাকে সফল করার জন্য, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। জিটিভিকে ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য, এবং তানিয়া আপুকে অনেক অনেক ধন্যবাদ। মোস্ট ওয়েলকাম। এবং আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি, সবাই মিলে একটু দোয়া করবেন। আপনারা চারজন চলে আসেন, কারণ কিউটের সৌজন্যে আপনাদের জন্য রয়েছে গিফট হ্যাম্পার্স। আমি ছোট্ট করে বিদায় নিয়ে এসে তারপরে আমাদের সেলফি রাউন্ড। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে অনেক কিছু বলবার, অনেক কিছু দেবার চেষ্টা করেছি। এতটুকু যদি আপনাদের ভালো লেগে থাকে, সেই পাওয়াতেই আমাদের আনন্দ, আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিউট আজকের অনন্যার সাথে থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি আজকের এপিসোড। খোদা হাফেজ। লিখে যাই কত